আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মুজাহিদুল আলম। আজকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খাবার স্যালাইন। হ্যাঁ, ওরাল রিহাইড্রেশন সল্ট বা খাবার স্যালাইন। এই খাবার স্যালাইন কখন খাবেন, কখন খাবেন না, এবং স্যালাইন সম্পর্কিত কিছু ভ্রান্ত ধারণা নিয়ে আলোচনা করব। আসলে আমাদের ডে টু ডে প্র্যাকটিসে প্রায় আমরা দেখে থাকি, আমাদের কাছে যেসব রোগী ডায়রিয়াজনিত পানি শূন্যতায় সবচাইতে খারাপ অবস্থায় আসে, সেটা হচ্ছে যে প্রেশার জনিত সমস্যায় যেসব রোগীরা ভোগেন এবং ডায়াবেটিসের রোগীরা। তারা মনে করে যে প্রেশার বেশি, আমি স্যালাইন খেতে পারবো না, আমার ডায়াবেটিস জনিত সমস্যা, আমি স্যালাইন খেতে পারবো না। এটা সম্পূর্ণই ভ্রান্ত এবং ভুল ধারণা। আপনার যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, স্যালাইন আপনি নির্দ্বিধায় খেতে পারবেন। প্রেশার জনিত সমস্যায় স্যালাইনের কন্ট্রিবিউশন প্রায় নাই বললেই চলে। আপনি প্রেশার জনিত সমস্যায় ভুগে থাকলে, আপনি যদি পাশাপাশি ডায়রিয়া জনিত পানি স্বল্পতা থেকে থাকে, সেক্ষেত্রে ডিহাইড্রেশন কারেকশনের জন্য আপনি স্যালাইন নির্দ্বিধায় খেতে পারবেন। আর স্যালাইন তো অবশ্যই এক ধরনের মেডিকেশন। এটা ডায়রিয়া ও বমি জনিত পানি স্বল্পতায় ব্যবহার হয়ে থাকে। এটা এক ধরনের মেডিসিন। অবশ্যই স্যালাইনটাকে 500 ml পানিতে গোলায় খেতে হবে, এবং স্যালাইনটা গোলানোর পর 12 ঘন্টার বেশি আপনার রাখা যাবে না। 12 ঘন্টার মধ্যে যদি 12 ঘন্টা পার হয়ে যায়, সেক্ষেত্রে ফেলে দিতে হবে। না হয় পরবর্তীতে আরেকটি নতুন স্যালাইন গুলায় নিয়ে আপনাকে খেতে হবে। আর বিশেষ করে খাবেন না, মানে খাওয়া যাবে না কখন? যারা হার্ড ওয়ার্ক করে, হয়তোবা ডে টু ডে অ্যাক্টিভিটিসে অনেকেই মনে করে যে আমার ঘাম ঝরা কাজ করি, ডেইলি একটা করে স্যালাইন খেলে আমার শরীরের জন্য ভালো। এটা সম্পূর্ণই ভ্রান্ত এবং ভুল ধারণা। প্রত্যেক দিনের হ্যাবিটের সাথে আপনাকে স্যালাইন রাখা যাবে না। এটা দীর্ঘদিনের একটা ক্ষতির কারণ হতে পারে। স্যালাইন এক ধরনের মেডিকেশন। স্যালাইন এটা কোনো শরবত না। স্যালাইন আপনাকে নিয়ম বুঝে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, এবং অবশ্যই অবশ্যই 500 ml পানিতে মিলেই খেতে হবে। এটা 400 ml বা 200 ml বা 300 ml এভাবে কোনোভাবেই স্যালাইন খাওয়া যাবে না। স্যালাইন 500 ml পানির সাথে খেতে হবে, মিশিয়ে খেতে হবে, এবং অবশ্যই অবশ্যই 12 ঘন্টার বেশি রেখে এই স্যালাইন খেতে পারবেন না। আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।